দেখো আমার পুচকুসোনা আমার দিকে কিভাবে চলে আসছে, আমাকে পিপি পিপি করে ডাকতে ডাকতে। এই যে দেখো এসে আমার এখন কোলে উঠে যাবে, এই যে দেখতে পাচ্ছ। ও এত কিউট, কি বলবো তোমাদের, আমি অনেক কিউট ও দেখো। তারপরে কোলে উঠে পড়লো। তারপরে এই যে আমি যাব হচ্ছে একটু যে বৌদির বাসায় একটু চালের খুদ নেব। চালের খুদ খেতে আমার খুবই ভালো লাগে, বৌয়া রান্না করে খেতে। তোমরা কে কে রান্না করে খাও আসলে জানি না, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি জানি তোমরা অনেকেই পছন্দ করো, অনেকেই খাও, আবার অনেকে হয়তো খাও না, জানো না। তো যাই হোক, যারা জানো তারা তো জানো, যারা না জানো তা না অবশ্যই আজকে আমার এই ভিডিওতে জেনে নাও। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন হচ্ছে সকাল হচ্ছে 7টা, 7:30টার মতো বাজে আর কি। তো ব্লগটি শুরু করলাম এখন থেকে। তো বাবার বাড়ি এসেছি, তোমরা তো সবাই জানো, দেখতেই পাচ্ছ। তো শুধু এখানে এসে শুধু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আর শুধু একটু প্রকৃতির, এই গ্রামের সুন্দর প্রকৃতির রূপ তোমাদেরকে দেখানো আর কি, তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমার এই ভিডিও, ঘোরাফেরার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট বক্সে ছোট্ট করে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও, আর সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকো। তো যাই হোক, তারপরে দেখো এই যে চাল নিয়ে আসতেছি, এই যে পুস্কু আমার কলি আছে। তো তারপরে দেখো চাল নিয়ে, দেখো পুস্কু দেখো একা একা চালগুলো নিয়ে এই যে একবার এইদিকে আনছে, একবার ওইদিকে নিয়ে যাচ্ছে, এই তো অবস্থা। তো তারপরে ওর থেকে কিন্তু চালটা কিন্তু আমি কেড়ে নেব, নিয়ে রেখে দেবো, নাহলে ঢেলে ফেলে দেবে। তো যাই হোক, তারপর ওই যে পুস্কুর মা হচ্ছে দেখো রান্না করলো হচ্ছে এই যে চাল দিয়ে বহুয়া রান্না করলো। চাল বলতে খুদ দিয়ে আর কি, বহুয়া রান্না করলো। আর বহুয়াটা খেতে খুবই টেস্ট হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আর দেখো ওর কাজ দেখো, বালতি দিয়ে শট মারছে, বল খেলছে বালতি দিয়ে। সারাদিন দুষ্টুমি, ওর পিছিয়ে পিছিয়ে আমাকে সারাদিন থাকতে হয়। খুব পুস্কুটা খুবই দুষ্টু। তো এখানে হচ্ছে আমার এই পাশের বাসায় কাকি। তো যে হচ্ছে শীত পড়েছে কি আর বলবো তোমাদের, তাই হচ্ছে কাকির বাসায় বসেছিলাম। তো এই যে কাকি রান্না করতেছিল, তো এই যে বসে আছি কাকির কাছে। দেখো কাকি হচ্ছে খিচুড়ি রান্না করছে। আর এটা হচ্ছে কাকাতো বোন, ওই যে পড়াশোনা করছে, ওর সামনে হচ্ছে এক্সাম, এইচএসসি পরীক্ষা দিবে। তো এই যে, তো পাশের ওই সাইড থেকে আর একটা কাকি এসেছে। তো এসে যে আমার সাথে হচ্ছে খুব মানে শয়তানি আর কি করছিল আর কি। আমিও কথা বলছিলাম, মানে সম্পর্কে কাকি হলে কি হবে, আমরা খুবই একটা ফ্রি আর কি। তো কাকির হচ্ছে দুটো মেয়ে আছে, একদম আমার সাথে বান্ধবীর মতো, বান্ধবীর চেয়েও বেশি, মানে এত। অবশ্য সম্পর্কে কিন্তু আমার একটু ছোটই হয় বোন। তো তাই যাই হোক, তো কাকি বলছিল যে সে হচ্ছে নদীতে যাবে, স্নান করতে ঘাটে যাবে। তো আমাকে যেতে বলছে। ওটা নদী তো না, মানে কথায় কথায় নদী হয়ে যায়, ওটা হচ্ছে একটা ডোবার মতো ঘাট। তো যাই হোক, তো কাকির সাথে পরে আমি ঘাটে যাচ্ছিলাম, এই যে। তো এই যে দেখো কাকির সাথে ঘাটে যাচ্ছি আমি, এই যে কাকির সাথে অনেক রকমের গল্প করতে করতে ঘাটে যাচ্ছি। আর দেখো কি সুন্দর সিনারিগুলো না, একদম দুপাশে একদম গাছগাছালিতে ভরা রাস্তা, আর মাঝখান দিয়ে হচ্ছে সরু একটা রাস্তা। এই যে দেখো এখান থেকে পাশে দিয়ে বাড়ি আছে লোকেদের। তো তারপরে এই পাশে হচ্ছে একটু কচু বুনেছে, এখানে হচ্ছে পেঁয়াজ গেড়েছে, দেখো পেঁয়াজের বীজ। আর এখানে হচ্ছে সরিষা আর হচ্ছে মূলো গেড়েছে। এই যে ছোট্ট করে একটা ক্ষেত লাগিয়েছে, সুন্দর লাগছে দেখতে, একদম তরতাজা লাগছে, মানে শিশির পরে আছে। আর এইখানে দেখো ধানের বীজ গেড়েছে, অর্থাৎ বেসন। তো এই যে বেসন গেড়েছে, এটা হচ্ছে ট্যাক নিবে, ট্যাক নিয়ে হচ্ছে বেসন হয়ে যাবে, ধানের বেসন হবে। আর দেখো মাঠ জুড়ে একদম সোনালি এই যে সরিষার ক্ষেত, দেখো সরিষার ফুল, মন প্রাণ একদম জুড়িয়ে গেল বন্ধুরা। কি বলবো, তোমরা নিজের চোখে না দেখলে একদম বুঝতেই পারবে না যে কত সৌন্দর্য। আর একটা যে ঘেরান আছে এই ফুলের, সেই ঘেরান মানে ঘেরানে মোমো করছিল, এতই সুন্দর লাগছিল কি বলবো। তো সেই রাস্তা দিয়ে হাঁটছিলাম আর কি, ছোট্ট একটা চিকনি যে আল রাস্তা দেখছো, তো সেখান দিয়ে হাঁটছিলাম আর হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম, আর খুবই ভালো লাগছিল। তো এখান দিয়ে কিন্তু আমাদের ঘাটে যায় আর কি। আর এখানে দেখো ছোট ছোট পালং শাক লাগিয়েছে সবাই। তো আমরা ফাইনালি ঘাট পেয়ে গেছি, এই যে দেখো এই যে ঘাট, ওই পাশে দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে হচ্ছে কত গাড়ি ঘোড়া তো যাই। তো এই দেখো স্নান করছে, কিছু কিছু লোক স্নান করছে, কাপড় চোপড় ধুচ্ছে, এই যে। তো কেমন লাগলো আমাদের ঘাটের দৃশ্য। আর এইখানে দেখো কি সুন্দর ফুল, একদম এই যে কচুরি ফুল,
এত সুন্দর লাগছে। তো দেখো আমি তুলিনি, এক ভাতিজি তুলেছে, তো আমি এই যে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখো অপরূপ দৃশ্য, অনেক সুন্দর লাগছে দেখতে। তো আমি বসে বসে এটাই দেখছিলাম আর হচ্ছে ভিডিওতে নিচ্ছিলাম আর কি। আমি তো স্নান করেছিলাম বাসাতেই, আমি আর নদীতে যে ঘাটে যে স্নান করিনি। আর ঘাটের জল যে ঠান্ডা বন্ধুরা, কি আর বলবো তোমাদের, অনেক ঠান্ডা। আর এই যে দেখো কচুরি ফুল ফুটেছে, এই যে। তো কচুরি ফুলের নাকি বড়া খাওয়া যায়, আমি কখনো খাইনি, তবে কাকি বললো আর কি। তোমরা কে কে খেয়েছো একটু বলো তো বন্ধুরা। এই যে আর দেখো ঝিরি 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 বাতাস বইছিল, অনেক বাতাস বইছিল। এই যে আমি যে ফুলগুলো দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে একটু বারবার। তো তারপর ঘাটের থেকে কিন্তু এসেছি, এসে খাবার দাবারও খেয়েছি দুপুরে। তারপরে এসেছি আর একটা কাকির বাসায়, মানে আমার কাজই হলো ঘোরাফেরা। তো সেখানে একটা কাকাতো বোন আছে, হচ্ছে পড়ায় আর কি। তো আর দেখো এখানে এসে মুখের ত্বকের যত্ন নেই, শুধু ঘোরাফেরা। আর যে শীত পড়েছে কিচ্ছু করতে মন চায় না। তো সেখান থেকে এসেছি। আর যে আমার মা দেখো ফুল গাছ লাগিয়েছে, ফুলের নাম আসলে আমি জানি না, কত সুন্দর। আবার যখন ফুলের নামটা জানি তোমাদের সাথে আবার শেয়ার করব নতুন করে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।